নামাজ কয়েক তো নামাজ পাঁচ ওয়াক্ত আমাদের পড়ার দরকার আছে না নাই? ফজর পড়তে হবে, জোহর পড়তে হবে, আসর পড়তে হবে, মাগরিব পড়তে হবে, এশা পড়তে হবে। 4 ওয়াক্ত মাদ্রাসা বইয়ে পড়তে পারো, আর 1 ওয়াক্ত কোথায়? এশা এবং ফজর, এই 2 ওয়াক্ত তোমাদের বাসায় পড়তে হয় না? এই 2 ওয়াক্ত কোথায় বই পড়বা? বাসায় বইয়ে। নামাজ মিস করা যাবে না। আমরা মুসলমান না? আমরা কি মুসলমান না? তো আমাদের যদি নামাজ না পড়ি তাহলে আমাদের কোনো দাম থাকবে? শুধু নামাজ না, কোরআন পড়তে হবে না? কোরআনও পড়তে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের বেনা কয়টি? 5টি। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা মুখে স্বীকার করছো কি আমি মুসলমান, আমি কলেমা পড়ছি, আমি মুসলমান হয়েছি। তো তুমি মুসলমানের কোনো কাজই করো নাই, তো কোনো লাভ হবে? লাভ হবে না। তোমাকে কাজে কর্মে সব জায়গায় কি দেখাইতে হবে যে আমি কলেমা যেইভাবে পড়ছি, কলেমার প্রতি আমল এবং আল্লাহ রসুলকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, হাদিসকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, মা বাবাকে ভালোবাসি, এগুলো দেখাইতে হবে না? শুধু নাম করলে হবে? আজকেরও কিছু মানুষ আছে নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লে কোনো কাজে আসবে? আর ওই দোয়া তোমার আল্লাহ দরবারে কবুলও হবে না। আমি নামাজ পড়বো একমাত্র কাকে দেখানোর জন্য? আল্লাহকে। একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমি কি করব? নামাজ পড়বো, কোরআন পড়বো, আল্লাহর ইবাদত যা কিছু হাদিস কোরআনে যেভাবে লেখা আছে ওইভাবে আমি সবকিছু করব। কার জন্য? আল্লাহকে জন্য। নবীর সুন্নাত তরিকায় চলবো, যাতে কিয়ামতের ময়দানে নবী আমাদেরকে সুপারিশ করে আমাদেরকে যেন জান্নাতে নিয়ে যেতে পারে। এর জন্য নবীর সুন্নাত, নবীর আমল আখলাক, ওইগুলো আমরা, নবীর সোহবাত, ওইগুলো আমরা ধরবো এবং আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এর প্রতি আমল করার তৌফিক দান করুক। সবাই বলো আমিন। এবং আল্লাহ এবং আল্লাহ রসুলকে এবং মা বাবাকে ভালোবাসার আল্লাহ সে তৌফিক দান করুক। সবাই বলো আমিন। এখন আমরা নামাজ, এবার কি ইসলামের বেনা কয়টি? 5টি। কালিমা, কালিমা বললাম, কালিমা এবার নামাজ। এখন কালিমা মানছো, নামাজ পড়ো না, হবে? হবে না। কালিমা, নামাজ, রোজা, রোজাও রাখতে হবে। হজ, সামর্থ্য থাকলে হজ করো, না হয় তোমার মা বাবার সামনে দাঁড়িয়ে একটু মুস্কি হাসি দাও। তোমার কথায় যদি, তোমার কথায় খুশি হয়ে মা বাবা যদি একটু মুস্কি হাসি দেয় সকালবেলা, তাহলে তোমার একটা উমরা হজের সব পাইয়ে যাবো। সুবহানাল্লাহ। তো আমরা হজ করতে কি সৌদি যাওয়া লাগে? ঘরে বসেই তো মা বাবাই হচ্ছে হজ, তাই না? মা বাবাকে ভালোবাসবা, মা বাবা যা বলবে তাই শুনবা, দেখবা আল্লাহ তোমাকে হজের সব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তো এরপর কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত তোমার সামর্থ্য অনুযায়ী, তোমার টাকা পয়সা অনুযায়ী, যেইভাবে টাকা হয়েছে ওইভাবে তোমার কি করতে হবে? কথা কেন? ওইভাবে তোমাকে কি করতে হবে? যাকাত দিতে হবে। এবার তোমার কি করতে হবে? যাকাত দিতে হবে। যাকাত দিতে হবে না? তো এইরকম তোমার সামর্থ্য অনুযায়ী তোমার কি করতে হবে? যাকাত দিতে হবে। তোমার 5 লাখ টাকা আছে, ওই 5 লাখ টাকা পরিমাণ যেই যাকাত আসে ওই যাকাত তোমাকে কি করতে হবে? দিয়ে দিতে হবে। এবং ঘুমাবার সময়, খাওয়ার সময়, টয়লেট যাওয়ার সময়, হাঁটতে চলতে বইতে সব সময় যে আমল যেগুলো আছে ওগুলো ঠিক মতো করবা। টয়লেট যাওয়ার সময় দোয়া আছে না? দোয়া পড়বা। ঘুমাবার সময় দোয়া আছে না? খানা খাবার সময় দোয়া আছে না? নিজেও শিখবা এবং অন্যকে কি করবা? শিখাবা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে শেখে এবং অন্যকে শিক্ষা দেয়। তো আমি এলেম শিখছি, আমি কাউকে শিখাই নাই, কোনো ফায়দা হবে? আমি শিখবো, আরো 5 জনকে আমি কি করব? শিখাবো। নিজেও আমল করব, অপরকেও আমল করা শিখাবো। আমি একা নামাজ পড়বো, একা জান্নাতে যাব, আমি একা ভালো থাকবো, একা সুখে থাকবো, তা কিন্তু হবে না। সবাইকে নিয়েই আমাদেরকে ভালো থাকতে হবে। আল্লাহ সে তৌফিক দান করুক। সবাই বলো আমিন। ও সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় সালাম দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।